স্টেট অব ইউনিয়নে দেওয়া ভাষণে অর্থনীতি, অভিবাসন ও যুদ্ধ বন্ধসহ নানা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফলতার দাবি ছিল মিথ্যা ও অতিরঞ্জিত। এমন তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে খোদ মার্কিন গণমাধ্যম CNN। এছাড়া মিথ্যে বলে নিজেকে নিয়ে গর্ব করলেও আদতে ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র মাশুল গুনছে বলে অভিযোগ ডেমোক্রেট আইন প্রণেতাদের। দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে বসার 12 মাসেই যুক্তরাষ্ট্রকে স্বর্ণযুগে নিয়ে যাওয়ার দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ক্যাপিটল হিলের স্টেট অব ইউনিয়নের ইতিহাসে মঙ্গলবারের রাতে দেয়া দীর্ঘ ভাষণে এই দাবি করেন তিনি। শুল্ক নীতির মাধ্যমে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করা এবং অভিবাসন নীতি ও বিভিন্ন দেশে যুদ্ধ বন্ধ সহ নানা খাতে সফলতার ফুলঝুরি তুলে ধরে নিজেকে নিয়ে বেশ গর্ববোধ করেন 47তম মার্কিন প্রেসিডেন্ট। বিপরীতে অভিযোগের তীর ছোড়েন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের দিকে। ট্রাম্পের 1 ঘন্টা 47 মিনিটের এই ভাষণ ঘিরে খোদ যুক্তরাষ্ট্রে চলছে আলোচনা সমালোচনা। অনেক বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করেছেন বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN-ও। ট্রাম্প 1 বছরে $18 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিতের দাবি করলেও হোয়াইট হাউসের বরাতেই মার্কিন সংবাদ মাধ্যমটির দেয়া তথ্য বলছে আদতে বিনিয়োগের পরিমাণ $9.7 ট্রিলিয়ন। বাণিজ্য অংশীদাররা নতুন নীতির আওতায় শুল্ক পরিশোধ করছে বলেও দাবি করেন ট্রাম্প। কিন্তু CNN-এর দাবি অর্থনীতি নিয়ে বেশিরভাগ তথ্যই অতিরঞ্জিত। সত্যিকার অর্থে শুল্ক নীতির মাশুল গুনছে মার্কিন আমদানিকারক ও ভোক্তারাই। এমনকি কর্মসংস্থান বাড়ানোর দাবিও নাকি মিথ্যা। ট্রাম্পের বেপরোয়া সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি ডেমোক্রেটদের।